সেনাপ্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই। সেনাপ্রধানের কাছে কেন নির্বাচন চাইবে? বিএনপি নির্বাচন চেয়েছে, সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে। রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল না? না, আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি ছিল না, তাহলে কার কাছে চাবে? মানে কি রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে সরকার তৈরি করার জন্য। যেখানে এক্সিস্টেন্ট সেখানে বিএনপি চলে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে, কারণ তিনি তো একমাত্র সাংবিধানিক পদধারী। তাহলে এটা মুখের উপরে চাপাই দিলে হবে? বিএনপি কোথাও বলেছিল যে সেনাপ্রধান আপনি নির্বাচন দেন, কিংবা ডক্টর ইউনূস নির্বাচন দেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন দেন? বরং বিএনপিকে তারা অন্তর্বর্তী সরকারে ঢোকানোর চেষ্টা করেছিল, বিএনপি ঢুকে নাই, কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় না। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন মানে সেনাপ্রধান সরকার তৈরির দায়িত্ব নেন নাই। সেনাপ্রধান নিরাপত্তা জনগণের, ওনার যেটা কাজ, ওনার যেটা ইখতিয়ারের বাইরে উনি কোনো দায়িত্ব নেন নাই। যদি আমি আপনাকে বিরক্ত করি নাই, উনি যখন বলেছেন যে আমি দায়িত্ব নিলাম, উনি ওনার ইখতিয়ারের মধ্যে দায়িত্ব নেবেন। উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন? বলেন নাই। উনি একেবারে আইনের মধ্যে ছিলেন। উনি দায়িত্ব নিয়ে কি করেছেন? একটা সরকার তৈরিতে সহায়তা করেছেন, কারণ একটা সরকার লাগে দেশ চালাতে। এবং উনি দায়িত্ব নেওয়ার আগে, তাহলে নাহিদ যখন বলেছিল 4 তারিখে যে ডক্টর ইউনূসকে ফোন করে বা যেমনি করে থাকুক, উনি কোন দায়িত্ব নিয়েছিলেন? নাহিদ সরকার ঠিক করে দেওয়ার, প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার, এটা কিন্তু বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, দেশে সংবিধান আছে, সেই সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে। সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে। তাহলে সংবিধান না থাকলে পরে একটা লিখিত সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই, অলিখিত সংবিধান চালু হয়েছে, এটা কেউ বলতেও পারবে না। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজেই একটা ভুল এবং অন্যায়। তৃতীয় হচ্ছে, সেনাপ্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই। সেনাপ্রধানের কাছে কেন নির্বাচন চাইবে? বিএনপি নির্বাচন চেয়েছে, সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন কাছে চাইবে। রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল নাকি? রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল না? না, আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি ছিল না, তাহলে কার কাছে চাবে? মানে কি রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে সরকার তৈরি করার জন্য। যেখানে এক্সিস্টেন্ট সেখানে বিএনপি চলে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে, কারণ তিনি তো একমাত্র সাংবিধানিক পদধারী। তাহলে এটা মুখের উপরে চাপাই দিলে হবে? বিএনপি কোথাও বলেছিল যে সেনাপ্রধান আপনি নির্বাচন দেন, কিংবা ডক্টর ইউনূস নির্বাচন দেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন দেন? বরং বিএনপিকে তারা অন্তর্বর্তী সরকারে ঢোকানোর চেষ্টা করেছিল, বিএনপি ঢুকে নাই, কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় নাই। বিএনপি এখনো পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই। তৃতীয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে। এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে, এইটার জবাব বিএনপি দিবে কেন? আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন? আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে? এটা কোথায় লেখা আছে? এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে 300 আসনের সংসদ হবে। তাহলে সেই 300 আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন, এটা কি হিসাবে আলোচনা করছেন? উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে? অতএব ডক্টর ইউনূস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, 300 আসনের নির্বাচন হবে। 300 আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু সবাই ঐকমত্য হয়েছে, তাহলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে 2 বছরের মধ্যে। এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না? তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে, তাহলে তারা উচ্চকক্ষ দিবে। আর যদি অঙ্গীকার ভঙ্গ করে, সেটাও তখন আলোচনা হবে। এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায়, কোথায় যাবে? আদালতে। যে এই সংবিধান কি লিখিত না অলিখিত, তাই না? আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে, এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে। কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ক মীমাংসা না হয়, তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত। এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে? এই আদালতের ক্ষমতার উৎস কি? কোন সংবিধান? যে সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে জনগণই এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস। আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণ কিভাবে তার রায় দেয়? ভোটের মাধ্যমে দেয়। সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে? নতুন যে সংবিধানটা বানানো হবে, সেখানেও কি বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে? যদি সেটা করে, তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে, এটা বলার কোনো অধিকার আছে? কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধান ক্ষমতার উৎস, সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি হয়েছে? এবং সেনাপ্রধান একাধিকবার নির্বাচনের কথা বলেছেন, সেনাপ্রধান একাধিক বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেছেন। এবং আমি মনে করি যে উনি অত্যন্ত দায়িত্বশীল ভাবে তার ইখতিয়ারের বাইরে একটা কাজও করেন নাই। এবং আমাদের সেনাবাহিনীও তার ইখতিয়ারের বাইরে যায় নাই। যেগুলো ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেগুলা এক্সিকিউটিভ অর্ডারে সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সেটা মেনে নিয়েছে। রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে, এটা একদম ঠিক কথা। কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে, সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে, তাহলে কিন্তু রিট করার অধিকার এখনো জনগণের। এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এবং যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন, যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই। এখন এই সরকার যখন তৈরি হয়েছে, এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে। কেন দিয়েছে? কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য। সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন। এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছে। এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন, অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন
করার নিয়ম আছে, নির্বাচনী আইন, হ্যাঁ নির্বাচনের পদ্ধতি বদল করা, নির্বাচনের আইন বদল করা, নির্বাচন কাদেরকে দিয়ে অনুষ্ঠিত হবে, সেখানে কারা কারা অংশ নেবে, এটা কোন সংবিধানে, অলিখিত সংবিধানে কোথায়, এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিতভাবে লেখা হয়েছে এটাও তো জানতে হবে, যে অলিখিতটা কার কাছে আছে, কার মাথার মধ্যে, কার ব্রেইনে। ওই যে একজন গবেষণা করেছে না, ব্রেইন নামে একটা, ওরকম ব্রেইন কার ব্রেইনের মধ্যে এটা আছে।